সুটকেসের কালেকশন দেখো, সুটকেস কাকে বলে, উড়ে বাবা কত ভেরিয়েশন সুটকেসে। আমি আবার শুরু করছি প্রথম থেকে, এটা অসাধারণ, পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই আছি। তো আমি এখান থেকে একটা গুচির সানগ্লাস কিনেছি, ঠিক আছে? তো সানগ্লাস আমি অবসেসড, তো আমার হেভি লেগেছে। আমার এটা পড়েছি ইন্ডিয়ান কারেন্সিতে। ও বাবা, এসে গেছি সুরিয়া কেএলসিসি মলে। আর একটা দারুণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিভার্সারির জন্য এই যে আমার শাশুড়ি মা কোথায় গেল, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার ব্লগের আরেকটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 3 তারিখ আমাদের মালয়েশিয়ায়, আজকে লাস্ট ডে। আর তোমাদের সবাইকে প্রথমেই বলে রাখছি, আমার শরীরটা খুবই খারাপ, খুবই জ্বর এসছে আমার কালকে রাতের থেকে, প্রচণ্ড সর্দি হয়েছে। তাই প্লিজ আজকে আমার ভয়েসটাকে একটু এক্সকিউজ করো, হয়তো হেঁড়ে গলা শুনতে লাগতে পারে, বাট অসম্ভব সর্দি হয়েছে। বাট তাও মালয়েশিয়া তো আর আসবো না, তাই প্যারাসিটামল খেয়েছি, দেন সর্দির ওষুধ সব কিছু খেয়ে আজকে তোমাদের জন্য শুধুমাত্র ব্লগটা করছি সেই এনার্জি এন্থুনি, কারণ তোমরাই হচ্ছে আমার এনার্জি সাপোর্ট। তো প্লিজ ব্লগটা শেষ অবধি দেখো, আশা করবো তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে। আর বলে রাখি আজকে আমরা কোথায় যাচ্ছি। তো মালয়েশিয়ান এখানে একটা চায়না স্ট্রিট আছে যেখানে খুব সুন্দর শপিং করা যায়, প্লাস একটা অ্যাকোরিয়াম আছে, মানে যেখানে মাছগুলো খুবই অন্য রকমের, মানে নর্মাল অ্যাকোরিয়ামের থেকে অনেক আলাদা, যেটা অনিন্দর খুব ফেভারিট জায়গা। তো আজকে এই সমস্ত জায়গাগুলো ঘুরবো, প্লাস কিছু কেনাকাটা করবো। তো মালয়েশিয়ার শপিং ব্লগ এটা বলতেই পারো। আশা করবো তোমাদের সবার, যেহেতু মেয়েদের শপিংটা কিন্তু এটা খুবই দুর্বল জায়গা, তাই ব্লগটা ভালো লাগবে, শেষ অবধি অবশ্যই দেখো। উঠে গেছি আমরা সবাই লেফটে, আর আমরা এখন যাচ্ছি পেটালিং স্ট্রিট মার্কেট, যেটা চায়না মার্কেট নামেও খুব বিখ্যাত মালয়েশিয়ার। আর মাস্ক নিয়ে নিয়েছি, কারণ ওখানে মাস্ক পরাটা খুব দরকার, তাই জন্য তো মাস্কটাও ক্যারি করছি। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের বাইরে, গ্র্যাব বুকিং হয়ে গেছে। তো কতক্ষণ লাগাচ্ছে? চলে এসছে, ওই যে আসছে ওদের গ্র্যাব। এটা না পরেরটা না, এখানে গ্র্যাবটা কিন্তু খুব সুবিধা, মানে এখানে 3-4 মিনিটের মধ্যে পেয়ে যাবে গ্র্যাব। হ্যাঁ, এবং খুব বিশাল একটা রেট না, মানে এখান থেকে আমরা যাচ্ছি এখন পেটালিং স্ট্রিট 220 টাকা, 220 টাকা ঠিক আছে নর্মালি। আর যখন ফ্রি আরো কম, মানে 160 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা উঠে গেছি গ্র্যাবে, আর আমাদের লাগবে এক্স্যাক্টলি 20 মিনিট। আমরা পৌঁছে গেছি পাটং স্ট্রিটে। তো চলো এবার, এই তো হায়াবুসা নিয়ে পুলিশ ঘুরছে আলাদাই। এই যে পেটালিং স্ট্রিট মার্কেট, এটাই হচ্ছে জেলান পেটালিং। এখান থেকে পুরো মার্কেট শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে কোচের ব্যাগ, তারপর লুই ভুটনের ব্যাগ, পারফিউম, ভ্যালেন্টিনো, ওয়াইএসএল, সব ডুপ্লিকেট। শুভ এসেছিল মাস্ক পরে, ভেবেছিল খুব পারবে, তাহলে আর ভালো লাগছে না, খুলে ফেলেছে। এখানকার লোকজনই মাস্ক পরেনি, আর শুধু শুধু কোভিড অনেক দিন চলে গেছে, আর বলা যায় না, এখানে আবার নতুন ভিড নিয়ে চলে আসছে ওখানে। হ্যাঁ, তো হেভি, মানে আতুর ঘর পুরো মোটামুটি। প্রচুর জুতো মুতো সব কিছু আছে রে, পুমা মুমা এমন করে দেখ $10, $10 বলছি, 10 রিঙ্গেটে 3 পিস নাকি পুমার ইয়ে। বাহ, ফিলা পুমা সব আছে। জুতো দেখেছো? কে বলবে ফিলার জুতো। নাইস কালেকশন, কিন্তু ভালো মোটামুটি ডেলিকার ওয়্যারের জন্য কিন্তু ভালো জিনিসপত্র, বলে লাভ নেই। অত কে বুঝতে পারে ফিল অরিজিনাল না গুচি শু আছে। কিছু না, গুচি শুটা দেখো, এই যে নাইকির এয়ার জর্ডান, কি চাই জীবনে আর। মাইকেল করসের ব্যাগ, নাইস, ভালো কালেকশন প্রচুর আছে, মানে শো অফ করার জন্য বেশ ভালো মার্কেট। মানে যে একটা কিনে নিয়ে যাও, কে বুঝতে পারছে কোনটা। গুচির একটা ব্যাগ, নাইস। আমার তো জুতোগুলো বেশ পছন্দ হয়েছে, ভালো কিন্তু দেখতে জুতোগুলো। দেখ জুতোগুলো ভালো কালেকশন আছে।
সব নাইকি ভাইকি দেখ, পুমা নাইকি সব এদের গুচির জুতোটা দেখ। হ্যাঁ সুন্দর। এই দেখতে কিন্তু দেখ ভালো করেছে, ডুপ্লিকেট গুলো কিন্তু ভালো করেছে। হ্যাঁ ডুপ্লিকেট, এই কালারটা দেখো। হ্যাঁ নাইকের। ডি আসো, ও দেখ চ্যানেলের একটা ব্যাগ। Hi sister, available good bags, lunch bags, high quality madam, good glasses madam, Rolex. রোলেক্স বিক্রি করছে, মানে ওই যে আমাদের রোলেক্স বিক্রি করছে ফুটের মধ্যে। ওই যেরকম আমাদের ইয়ে ছিল না, রুবির মুখে আমরা যখন কলেজ থেকে ফিরতাম তখন আমাকে রোলেক্স বিক্রি করতো 120 টাকায়, ঠিক সেরকম টাইপের ফিল এলো আমার। নাইস, ভালো কিন্তু বাজার না, মালপত্র আছে অনেক কিছু। জুতোর প্রচুর ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। তারপর আংটি ফাংটি আছে, ভালো কালেকশন। কত কালেকশন, আমি জুতোর কিন্তু কিছু কালেকশন আছে রে, দেখতে পারো, তুমি তো বলছো জুতোর প্রচুর কালেকশন আছে। চারদিকে গুচি গুচি, মানে গুচি দেখে হার্ট অ্যাটাক করবে, মানে এত গুচি লেখা রয়েছে। ক্রক্স, জুতোর ভালো কালেকশন আছে, ভালো কালেকশন আছে। কত ঘড়ি, কত ঘড়ির কালেকশন। আমার দেখ তোর মতন দেখতে, দেখ দেখে এদিকে যাই, তুই সাইডে যা, একটু হাস দেখে এরকম করে, মুখের মিল আছে কিন্তু। এটা 9 টাকা করে, 9 টাকা মানে 180 টাকা করে। দেখো বিগ বাজারের মধ্যে এরকমই দাম হয়, 180 টাকা করে দাম হয়, খুব বেশি একটা হাই সাইডে না। মানে এখানে যা যা মোটামুটি প্রাইস দেখছো সব 20 টাকা দিয়ে ইন্টু করে দাও, তাহলে হচ্ছে আমাদের ইন্ডিয়ান দাম পড়বে। ভালো সুন্দর সুন্দর ব্যাগ। সুটকেসের কালেকশন দেখো, সুটকেস কাকে বলে, উড়ে বাবা কত ভেরিয়েশন সুটকেসে। মনে হচ্ছে এয়ারপোর্টে এসছি, এয়ারপোর্টে যেমন সুটকেস থাকে না বিক্রি করে, কত কম্বো প্যাকে সব। ওরে বাবা, মিনিয়ান্সটা কি সুন্দর দেখতে। হ্যাঁ ছোট্ট ছোট্ট ওই ইয়ের মতন, তোর ওই যে হ্যান্ড ব্যাগে লাগাবার জন্য। এটাও তো এখন সবকটা ভেরিয়েশনে রেখে দেয়, কি সুন্দর, নাইস। এই বাচ্চা, ওই ওই হ্যালো হ্যালো। তো আমি এখান থেকে একটা গুচির সানগ্লাস কিনেছি, ঠিক আছে। তো সানগ্লাস আমি অবসেসড, তো আমার হেভি লেগেছে। আমার এটা পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকা। 400-500 ইজ ফাইন ফর সানগ্লাস, ঠিক আছে। মা বাবাও কিনেছে, তো এখন মা এই যে বের করছে, বাবাও বের করছে। হ্যাঁ এই যে মায়ের হচ্ছে এটা, আমারটা হচ্ছে গুচি, এটা হচ্ছে বাবা কিনেছে রেব্যাং, খুবই ভালো। আর আমরা এখন সবাই এখানে যে সানগ্লাস পরে ঘুরবো। তো প্রচুর কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর রাস্তা ক্যাফেতে, খুব সুন্দর ক্যাফেটা ডেকোরেট করা। রাস্তা ক্যাফে, এই যে সবাই আমরা এখানে আছি। আমি প্রথমে এটা নিয়ে নিয়েছি লাটে কফি, অ্যান্ড তারপরে আছে পিৎজা। প্রচন্ড সর্দিতে না কফিটা খেতে খুব ভালো লাগছে। আর এই যে পুরো রেস্টুরেন্টটা বেশ সুন্দর। এসে গেছে আমাদের চিকেন থিন ক্রাস্ট পিৎজা। তো ফাইনালি বিদেশে এসে বিদেশের খাবার। চল, কেমন? ভালো, হ্যাঁ। তো আমাদের লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, আর আমরা আবারও যাচ্ছি একটু পেটালিং স্ট্রিটে। মার একটা ছাতা পছন্দ হয়েছিল, কিনতে পারিনি, তো সেটা এখন জাস্ট কিনে নেবে। তো ওইটা কিনলেই আমরা তারপর যাব একটা দারুণ জায়গায়, তোমরা দেখতে থাকো।
আচ্ছা, এই যে টাওয়ারটা দেখছো, এটা এখন হয়েছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টাওয়ার। ফার্স্ট আছে দুবাইয়ের, যেটা আর কি বুর্জ খালিফা। এটা হচ্ছে সেকেন্ড নাম্বারে আছে, এটা 118 তলা। এটা নেক্সট ইয়ার ওপেন করবে, বাট দারুণ। এই যে ছাতা কেনা হয়ে গেছে, এই প্লাস্টিকের ছাতাগুলো মানিয়েছে। আমাদের গ্র্যাব এসে গেছে, এবার আমরা এখান থেকে যাচ্ছি একটা বিশাল অ্যাকোরিয়ামে। আর দেখো এখানে রয়েছে একটা সাউথ টেম্পল, আমরা জাস্ট দর্শন করেই এলাম, ভেতরে ছবি ভিডিও অ্যালাউ না, তাই বাইরে থেকে দেখাচ্ছি। এটা লক্ষ্মীর মন্দির আছে একটা, গাড়িটা কালারটা হেভি সুন্দর। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে অ্যাকোরিয়াম। তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা থাকবো হচ্ছে কেজের ভেতরে, আর মাছটা থাকবে পুরো বাইরে। তো তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এটা অনিন্দর ফেভারিট জায়গা। অনিন্দ এক্সাইটেড? আমি তো এখানের জন্য জন্মেছি, হ্যাঁ, অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকবো বলে। চলো, এখান থেকে 2-1টা তুলে নিয়ে যাবো বাড়িতে। তোমার স্বপ্ন যদি পুরো নাম অ্যাকোরিয়ামের ভেতরে থাকবে তুমি। চলো, তো আমরা এন্টার করে গেছি, আর এখন এখানে টিকিট কাউন্টারের দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। পিরানা ট্যাঙ্ক, আমি ও আচ্ছা, আমরা এন্টার করছি অ্যাকোরিয়ামে। দেখো প্রথমেই আছে পিরানা ট্যাঙ্ক। ও গড, এই হচ্ছে সেই সিনেমাতে দেখা পিরানা যারা মানুষ খায়। এই দেখো, এই দেখো কাকা বসে আছে, দেখো কত কাকা, কাকা কাকা কি দেখতে। ada mulut. ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এটা আবার বেরোচ্ছে, আমার ফোনে বুঝতে পারছি। এটা বেরোচ্ছে, এটা আবার ঢুকছে। না, ওইটা বড়টাকে দেখ, বড়টাকে দেখ। বড়টা লেন সামনের এগুলো বড়টা লেনটা দেখ, এটা আবার ঢুকছে বেরোচ্ছে না। কি সাইজ! এই হচ্ছে আমার হাতের সাইজ, আর এই হচ্ছে মাস্টার সাইজ। ওহো, শেষই হচ্ছে না। এই আরেকটা, আমরা অ্যাকোরিয়াম দেখছি, অনিন্দতা আনন্দে আত্মহারা, বাট আমাদেরও দারুণ লাগছে। এবার যাচ্ছি আন্ডার ওয়াটার টানেলটা দেখতে। সো চলো, এবার একটা আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি আবার শুরু করছি প্রথম থেকে। এটা অসাধারণ, পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই আছি। তাই মন ঘুরে দেখছি। আসো আসো আসো, পুরো ওপর দিয়ে এরকম করে শার্ক যাচ্ছে, মাছ যাচ্ছে। ও মাই গড, এই তো কি বাপরে গাছটা দেখো। ও বাবা, সাইজ কি কি বিশাল! আমাদের এদিক দিয়ে আসছে একটা, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এদিক দিয়ে আসছে একটা। ওই তো মাথার উপর। হাঙড়ি তো, হ্যাঁ, দাঁতটা দেখো। দেখো, রূপাটি যথেষ্ট। ওই যে ওই আইজন এসছে, পাত্তা পাচ্ছে না মনে হয়। ওই দেখ, আই যে কাকা আসছে আবার এখান থেকে ঘুরে ঘুরে। এই তো চিনির মতন মুখ। কি মিষ্টি! ও মা, সঙ্গে সঙ্গে এদিকে তোমার ফলো করছি। যারা মনে
আছে এই ছোট ছোট মাছগুলো তুই খুঁজে দেখেছিলিস ছোট ছোট ফাইটার না কি বলতি ও হো 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 আমরা অ্যাকোরিয়া থেকে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি কেএলসিসি পার্কে। ওখানে খুব সুন্দর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখতে। বাট এত সর্দি কাশি না, ভালো লাগছে না, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো এটা হচ্ছে কেএলসিসি পার্ক। এই যে টুইন টাওয়ার এখানে দাঁড়িয়ে, সামনে কি সুন্দর পার্কটা বিশাল বড়। এখানে আছে বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে, তারপর এখানে নেমে সুইমিং পুল আছে জাস্ট ফর বাচ্চাদের। মানে এখানে দেখতে পাবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব সুইমিং করছে। মানে আমি যদি জুম করিয়ে দেখো সাইজ দেখো এই বাচ্চাটা, এইটুকুনি পুচকে মাল একখানা, কি সুন্দর লাগছে ব্যাপারটা, কত ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। এই মাও ছবি তুলছে এখানে, মাদি কি তুলছে, হেভি ফটোগ্রাফি করছে মাদিকে। এই যে কি সুন্দর স্লোপের মধ্যে লোকজন আবার কি করছে, ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে একটা হাঁটার জায়গা আছে, ওর মধ্যে দিয়ে হেঁটে ছবি তুলতে তুলতে যাচ্ছে। মোস্টলি সবাই বাচ্চারাই রয়েছে এখানে। আমরা পৌঁছে গেছি যেখানে কেএল এর লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেখানে। এই যে, আর টুইন টাওয়ারটা তো অসাধারণ লাগছে, প্রত্যেকটা সময় আলাদা আলাদা একটা বিউটি। এইটা যে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো, উফ কি অসাধারণ। এন্ড এইখানে একটা অসাধারণ সুন্দর ক্রিসমাস ট্রিও এসে গেছে, মলের সাইজে হাইট। হ্যাঁ সো আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখা হয়ে গেছে। এবার আমরা আবার যাচ্ছি একটু সুরিয়া কেএলসিসি মলে। তো একটা জিনিস কেনার আছে, আমাদের অ্যানিভার্সারির জন্য মার একটা শুভাকাটা গিফট দেবে, তো সেটাই এখন আমরা কিনতে যাচ্ছি। তো চলো দেখি, 3rd ফ্লোরে আছে। তো শুভা হালকা পাতলা জানে না এখনো বেসিক্যালি। তো যাই হোক, চলো ভিতরেটাকে ঢুকি, তারপর বলছি। ওকে বলছি চল ভিতরে আগে চল, তারপর দেখা যাবে। তো চলো ভিতরে ওঠা যাক, আগে দেখতে হবে শোরুমটা আমি খুঁজে পাই কি। আমরা এসে গেছি সুরিয়া কেএলসিসি মলে। আর একটা দারুণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যানিভার্সারির জন্য এই যে আমার শাশুড়ি মা কোথায় গেল, আমার মা আমার ফেভারিট জিনিস যেটা হচ্ছে পারফিউম, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পারফিউম গিফট করছে। মা আমি ভাবতেও পারিনি, আমার বড় গিফট করেনি, কিন্তু মা করছে। আগে কিনে নে আরে পেয়ে যাবো, আরে পেয়ে যাবো, চলো চলো। আমার কাশি জ্বর সব কমে গেল এটা শুনে, মাস্ক টাস্ক খুলে দিয়েছি এক্সাইটমেন্টে। বাট চলো, পারফিউম টাইম। সো আমার পারফিউম কেনা হয়ে গেছে, আর এই যে আমার মা আমার কিনে দিয়েছে গুচি ফ্লোরা গর্জিয়াস গার্ডেনিয়া। থ্যাংক ইউ। হেভি মজা পেয়েছে গুচির পারফিউম কিনে। হ্যালো গাইস, গুড মর্নিং। তলার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, প্লিজ এক্সকিউজ। তো কালকে রাত্রিবেলা এসে আমি শুয়ে পড়েছিলাম, আমার প্রচন্ড জ্বর এসেছিল, এখনো অসম্ভব কাশি হচ্ছে, প্লাস গলায় ব্যথা। বাট এনিওয়ে, আজকে আমাদের বাড়ি ফেরার পালা, আমাদের মালয়েশিয়া ট্রিপ পুরোপুরি ভাবে ডান। সবকিছু এখন জাস্ট রেডি হয়ে গেছে, বেরোবো হোটেল থেকে। আশা করবো তোমাদের এই পুরো মালয়েশিয়া সিরিজটা খুব ভালো লাগলো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছো আমাকে বাজেটের ব্যাপারে, প্যাকেজের ব্যাপারে। সো ডেফিনেটলি আমি এটা নিয়ে পুরো একটা সেপারেট ভিডিও বানাবোই, আইটিনারি। বাট পুরো থ্যাঙ্কস টু অভিষেক দা, স্বর্ণাবধান, লাভ থাই নেচার গ্রুপকে, কারণ এত স্মুথলি আমরা ঘুরেছি, এত ভালো ভালো জায়গায় আমরা থেকেছি। মানে হোটেল থেকে যে সমস্ত টাওয়ার্স দেখা যাচ্ছে, দেন ফার্স্ট ডে 40 তলায় থাকা, লাইক এভরিথিং, প্রত্যেকটা জায়গায় গাড়ি একদম মানে হোটেল থেকে বেরিয়ে গেলে ফ্রম টেনশনে নিতে হয়নি আমাদেরকে। এক্স্যাক্টলি। তো প্রচন্ড প্রচন্ড এনজয় করেছি ওভারঅল। অনিন্দর কেমন লাগলো একবার জিজ্ঞেস করি। অনিন্দর কেমন লাগলো ওভারঅল ট্রিপটা? খুব ভালো, মানে খুবই ভালো, মানে রিফ্রেশিং, খুব রিফ্রেশিং। অনেকদিন পর বেরোলাম, মানে স্মল দিনসের পর এটা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর মা বাবাকে নিয়ে আরো মজা হয়েছে, আরো মজা হয়েছে, মানে মা বাবা
এমনি মা বাবা গেলে আলাদা করে গ্রুপে যেতে, তো মা বাবাতে আলাদা করে ঘুরতে পারবে না, তো আমরা আমাদের সঙ্গে এসছে, খুব ভালোই হয়েছে। এবার মাদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আমার প্রায় 1 বছর পর দেখা হলো। আর বাবা আমার এটা ফার্স্ট বিদেশ ট্রিপ, Yeah, yeah. এবং ওদেরও খুব ভালো লেগেছে। আমি ওদের কাছ থেকে ফিডব্যাকটা নেব। ওরা এখন খুব ইন্টারেস্টেড হয়েছে আর একটু বিদেশ ঘোরার, তো হ্যাঁ, সেটা মানে- খুবই একটা ভালো জিনিস আমাদের জন্য। আর সুবিধা হয়েছে অভিষেক দাদের জন্য, খুবই অর্গানাইজ, খুবই ভালো জিনিস, মানে খুব প্ল্যান্ড ভাবে এগোয় এবং খুব বাজেট ফ্রেন্ডলি ট্রিপ হয়। এক্স্যাক্টলি, মানে আমাদের মধ্যবিত্ত পরিবারটার জন্য মানে একদমই মনে হয় জানি আমরা 17 তলায় এই মুহূর্তে রয়েছি, ওটা 40 তলায় ছিল, কিন্তু তাও দেখতে গেলে অনেক বাজেট ফ্রেন্ডলি হয়েছে। বাজেট ফ্রেন্ডলি, একদমই, যেটা মেন জিনিস। চলো একবার মা বাবাদের সাথে তোমাদের দেখা করাই। এই যে মা এখানে একদম স্টাইল নেই। কেমন লাগলো বলো প্রথম বিদেশ ট্রিপ? অসাধারণ। এই প্রথম এলাম, কিন্তু দারুণ লাগলো। আমার ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে এসে মানে ভীষণ ভালো লেগেছে। তোমরা এসেছো, আমাদেরও মজাটা আরো বেড়ে গেছে। সত্যি কথা, আমরা একসঙ্গে এই কয়েকদিন যে কাটালাম, এটা একটা আলাদা অনুভূতি। আর সব থেকে বেস্ট কোনটা লেগেছে বলো পুরো ঘোরাতে? কোনটা বাদ দিয়ে কোনটা বলবো বলতো? তাও এক এমনি- নম্বর এই যে আমরা এত উঁচুতে এই যে এইটাতে। উঠেছিলাম, হ্যাঁ, এই ঘর থেকে দেখতে পাচ্ছি, অথচ আমরা এত উঁচুতে উঠেছিলাম উঠেছিলাম। টিএল টাওয়ারে। True. তারপরে মানে মানে বেরোলেই টুইন টাওয়ার চোখের সামনে। হ্যাঁ, তারপরে কালকে ওই ফিশের অ্যাকোরিয়াম, ও অসাধারণ। অসাধারণ লাগলো। তারপরে ওই যে উপরে স্কাই ডেকটা, হ্যাঁ, এই যে কেল টাওয়ার, কেল টাওয়ারের কি অসাধারণ। তারপরে খাওয়া দাওয়াও সেমনি ভালো হুম, ছিল। কেল টাওয়ারের নিচেই সেই মুঘলকে কি জানো, হ্যাঁ মুঘল ক্যাফে কি আর ছিল একটা হ্যাঁ। রেস্টুরেন্ট। হ্যাঁ, ভীষণ ভালো, খুব ভালো। ওভারঅল টুরটাই আমাদের ভালো লেগেছে। তারপরে জেন্টিং টাওয়ার ওখানে হ্যাঁ, ছিলাম, ওই টাওয়ার 52 তলা। 52 তলা, আমরা ছিলাম 19, তোরা ছিলিস 40 40। ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আর বাবার কেমন লেগেছে? আমার তো দারুণ লেগেছে, বেশ খুব এনজয় করেছি। হ্যাঁ, মানে একদিন পরে সবাই মিলে একসাথে, একদমই। আর এত সুন্দর শহর আর অসাধারণ সমস্ত জিনিসপত্র দেখলাম, হুম, একদম স্মৃতির মতো মনে থাকে। হ্যাঁ, আর ব্লগস তো আছে যখন ব্লগস তখন। তো আছে, হ্যাঁ। একদম। আরে কি আসছে বছর আবার হবে? আসছে বছর একদম হবে, এটা কোনো সন্দেহই নেই। চলো অনিন্দ এখানে এসে গেছে। 12 তলায় হবে। হ্যাঁ, ও আসছে বলছে, হ্যাঁ আমাদের গৃহপ্রবেশ। নিজেদের 12 তলায় হবে, তারপরে আবার এখানে 17 তলায় হবে। তো এই যে আমাদের পুরো দাশগুপ্ত ফ্যামিলি, তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের মালয়েশিয়া ট্রিপের শেষ ভিডিওতে যে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং স্পন্দনকে আরো সাপোর্ট, ভালোবাসা দিতে থাকো, এবং আরো বেশি নতুন বেশি করে বেশি বেশি করে subscribe করো। সাবস্ক্রাইব করো, এবং নতুন এ, সব পুরো ফ্যামিলি শিখে গেছে কি বলতে বেশি হয়। বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে ছেলের বউ আমার আরো এন্থুপাক এইটাকে ও। এগিয়ে দিতে। মায়ের বাবার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা অ্যাচিভ করবো তোমাদের ভালোবাসার সাথে। সো ইয়েস, আমরা সবাই মিলে খুব ভালো সবাই, লাগে, ওরা হ্যাঁ, অনেক এফোর্ট দেয়। থ্যাংক হ্যাঁ, সত্যি তো, আমি তো জানি অনেকটা, বিশেষ করে আমার বউ দেয়। আর আমার ছেলে যে কথা বলতে পারতো না, সেও এখন প্রচুর করে। गजब बेइज्जती है। আরে ভিডিওগুলো আমি এডিট করছি। না না, সবাই মিলে একটা যৌথ সবাই প্রচেষ্টা। মিলে ওরা দুজনে মিলে মিশে খুব সুন্দর করে। থ্যাংক যাই হোক, সবাই ভালো থাকুক, ভালো থাকুক, হ্যাঁ, সুস্থ থাকুক, একদম। অনেক এটাই এদিকে একটা আসো বড় একবার। চাওয়া। তো সবাই মিলে একবার মালয়েশিয়া থেকে চলো সবাই মিলে বলছি বাই। দেখা হচ্ছে নতুন ব্লগে সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায়। একদম।